হ্যালো স্টুডেন্টস, তোমাদের আজকে যে জিওগ্রাফির পরীক্ষা ছিল ভূগোলের মাধ্যমিকের। তো আমি এই জিওগ্রাফির প্রশ্নগুলো এমসিকিউ বিশেষ করে এবং এসএকিউর যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি সলভ করে দিচ্ছি, তোমরা একটু পারলে মিলিয়ে নেবে। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে নিম্নলিখিতগুলোর মধ্যে মিলেট শস্য হচ্ছে রাগি। যেহেতু এটা একটা স্টুডেন্টের প্রশ্ন স্টুডেন্টস, তো আমি চেষ্টা করছি এর মধ্যে সলভ করার। আচ্ছা, নিম্নলিখিতগুলোর মধ্যে মিলেট শস্য নির্বাচিত করো। সেটা হচ্ছে কি রাগি হবে। ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়েছিল ঘুষুরি। তারপরে প্রশ্ন হচ্ছে কলকাতা এবং দিল্লি সংযোগকারী জাতীয় সড়কপথ হচ্ছে NH2। আচ্ছা, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে স্টুডেন্টস, এটা তো সবার মনে রাখা দরকার ছিল। যাই হোক, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আচ্ছা, তারপরে হচ্ছে বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, এটা অবশ্যই বানডাকা। নিম্নলিখিতগুলোর মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিপূরক দূষক হলো কোনটা স্টুডেন্টস? পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম অবশ্যই এটা ব্রহ্মপুত্র নদী। আচ্ছা, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হচ্ছে এটা পাইন হবে। তারপরে প্রশ্ন, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে কি বলা হয়? পুঞ্জিত ক্ষয় স্টুডেন্টস। আচ্ছা, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়? মিসিসিপি, মিসৌরি। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে দক্ষিণ গোলার্ধে সমুদ্রস্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ? পৃথিবীর এটা অবশ্যই আবর্তন গতির জন্য। অধক্ষেপণের একটি উদাহরণ হচ্ছে স্লিট। আচ্ছা, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় হ্যারিকেন। তো চলো স্টুডেন্টস, এবারে হচ্ছে বিভাগ ক্ষয়ের যে শুদ্ধ অশুদ্ধ প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখব। যেমন হচ্ছে 2.1.1 ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। এটা কি হবে? এটা অশুদ্ধ হবে স্টুডেন্টস। এখানে যে স্টুডেন্টস লিখেছে সেটা হচ্ছে শুদ্ধ করে দিয়েছে, এটা অশুদ্ধ হবে। কারণ পরিবহন পরিচালন পদ্ধতির মাধ্যমে ভূপৃষ্ঠ বায়ু সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয়, বিকিরণ পদ্ধতির সাহায্যে নয়। আচ্ছা, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এটা শুদ্ধ হবে। আচ্ছা, এটা তাহলে শুদ্ধ হবে, এটা তাহলে অশুদ্ধ হবে, ঠিক আছে। আচ্ছা, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, অবশ্যই ঠিক আছে, এটা শুদ্ধ, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়, এটা একেবারে এটা অশুদ্ধই হবে, কারণ উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারে নয়, এটা উল্কাপিণ্ড মেসোস্ফিয়ার স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়, এটাও ঠিক আছে। আচ্ছা, শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, এটা স্টুডেন্টস কিন্তু এটা অশুদ্ধ হবে। কারণ শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে নয়, এটা হচ্ছে অমাবস্যা তিথিতে এবং পূর্ণিমা তিথিতে, এটাও ঠিক হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে স্টুডেন্টস 2.1.6 যেটা আছে, মরু অঞ্চলে বায়ু এবং জলের মিলিত কার্যকলাপের যে ফলে সৃষ্ট যে অস্থায়ী হ্রদগুলোকে প্লায়া বলে, এটা শুদ্ধই হবে, এটা ঠিক আছে। আচ্ছা, হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি বালি পলি গঠিত যে সমভূমি অঞ্চল, এটা বেট নামে পরিচিত, এটাও ঠিক আছে, অশুদ্ধ। আচ্ছা, এইটা অনেক সময় হিমালয়ের পাদদেশের নুড়ি বালি, এটা শুদ্ধ হবে, ঠিক আছে, শুদ্ধ। আচ্ছা, তারপরে প্রশ্ন, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড়, এটা আঁধি নামে পরিচিত স্টুডেন্টস। তারপরে উপগ্রহ যে চিত্র আছে, আচ্ছা উপগ্রহ যে চিত্র আছে এটা কত? 2.2.2 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম স্টুডেন্টস পিক্সেল হবে, ঠিক আছে, এটা পিক্সেল হবে, পিক্সেল। আচ্ছা, চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিলোমিটার হয় তখন তাকে কি বলা হয়? পেরিগি অবস্থান বলে, পেরিগি, পেরিগি। আচ্ছা, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে কি বলা হয়? তেজস্ক্রিয় বর্জ্য স্টুডেন্টস, তেজস্ক্রিয় বর্জ্য। আচ্ছা, নদী দ্বারা আম, এটা নদী দ্বারা কোন পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি পলি এগুলো কাদা পরিবাহিত হয়? এটা অবশ্য কিন্তু এটা দ্রবণ পদ্ধতিও বলা যায়। আচ্ছা, বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, ঠিক আছে, ব্যারোমিটার। আর হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা। আচ্ছা, তারপরে হচ্ছে যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন হয় তা ঘটে তাকে বলা হয় জিওমরফিক প্রক্রিয়াও বলতে পারো বা ভূমিরূপ প্রক্রিয়াও বলতে পারো স্টুডেন্টস। আচ্ছা, তারপরে প্রশ্ন 2.3 একটি বা দুটি শব্দের উত্তর দাও। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলো কোন উষ্ণ স্রোতের প্রভাবে বড়মুক্ত থাকে? স্টুডেন্টস, উত্তর হবে উত্তর আটলান্টিক স্রোত। আচ্ছা, এখানে হচ্ছে জিওমরফিক বলে দিই, হ্যাঁ, জিওমরফিক।
জিওমরফিক বা ভূমিরূপ প্রক্রিয়াও বলতে পারো, ভূমিরূপ। আচ্ছা, তারপরে হচ্ছে কি উত্তর আটলান্টিক স্রোত, উত্তর আটলান্টিক স্রোত হবে এটা, আটলান্টিক, উত্তর আটলান্টিক স্রোত। আচ্ছা, কাশ্মীরে প্রবাহিত বিতস্তা, যেটা বিতস্তা নদী, কোন নদীর উপনদী, যেটা হচ্ছে সপ্ত সিন্ধু। এখানে বিভিন্ন উপনদী ছিল সিন্ধু নদী, তাহলে এটা উত্তর হবে সিন্ধু নদী। আচ্ছা, ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়, যেটাকে বলা হয় ঝুম চাষ বলা হয়, শিফটিং কাল্টিভেশন, যেটা স্থানান্তরণ চাষ, মানে জমিটাকে পুড়িয়ে পুড়িয়ে করা হতো, ঝুম চাষ, ঝুম চাষ। আচ্ছা, তারপরে হচ্ছে উড়িষ্যার কটক শহরে, এটা হবে ধান। উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার আছে, ধান। আচ্ছা, 2011 সালে 2.3.5, যেটা হচ্ছে 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের জনসংখ্যা কত, এটা স্টুডেন্টস 10 লক্ষ হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত R.F যখন 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত হয়, ঠিক আছে, তাহলে 1 সেন্টিমিটার থেকে 0.5 কিলোমিটার এটা হবে। আচ্ছা, পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলা হয়, পলল শঙ্কু বলা হয় স্টুডেন্টস, পলল শঙ্কু। আচ্ছা, তারপরে হচ্ছে যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলোকে যুক্ত করা হয় তার নাম হচ্ছে সমবর্ষণ রেখা স্টুডেন্টস। আচ্ছা, এরপরে বাম স্তম্ভ ডান স্তম্ভের সঙ্গে ম্যাচিংটা দেখে নাও স্টুডেন্টস। এখানে হচ্ছে কান্ডালা, আমরা সবাই এটা জানো, কান্ডালা হচ্ছে করমুক্ত বন্দর, তাহলে আর ভিলাই হচ্ছে তাহলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্র। রাজস্থান হচ্ছে লুনি, আর লাদাখ থাকবে, তাহলে লাদাখ হবে খারদুংলা। তো স্টুডেন্টস এই হচ্ছে জিওগ্রাফির এসএকিউ এবং এমসিকিউ যে বিষয়গুলো আছে সেগুলো আমি সলভ করলাম, ঠিক আছে। তো পারলে এটা মিলিয়ে দেখে নেবে, আর 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে ওগুলো তোমরা পরে দেখে নেবে।